মুহূর্তে আমরা অবস্থান করছি সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায়। আর আজকের লাইভে আসা মূলত শীতের অবস্থা নিয়ে, শীতের অবস্থা কেমন এই বিষয়গুলো জানানোর জন্য কিন্তু আমাদের আসা। আর শীতে এমনভাবে আঁকড়ে ধরেছে, গতকাল আমরা সিলেট থেকে দিয়েছি, আজকে সুনামগঞ্জে আছি। পুরো সুনামগঞ্জবাসীকে কাঁপিয়ে দিয়েছে এই শীত। আর শীতের অবস্থা এবং পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। তো দর্শক, এই মুহূর্তে আমাদের আজকের লাইভটি আপনারা সরাসরি উপভোগ করুন। হ্যাঁ, ঠান্ডা লাগেনি? কেমন ঠান্ডা রে? ঠান্ডা লাগে তো খানতে আসুস কেন রে বা? ঠান্ডা লাগে খানতে না নেই আসে ওদের ওদের। এটা হচ্ছে তোমার ঠান্ডা লাগেনি? বাজার কিতে হইছে? বাজার গেছে কি ইন্ডিয়াত এখানে ও দিসলা টিয়নাসে উদ্বোধন করিয়া এর বাদেও খামাইছে না গেছে কি ওখানে হইতো না? কোনো হইতো না, বিশ্বাস নাই আর। আচ্ছা, এই লাইন বাদ দেও, এখন খুব ঠান্ডা কেমন? ঠান্ডা তো প্রচুর ঠান্ডা, মাথার উপরে যান না, তলে যান? মাথা তলে দিও যার উপরে দিও যার সাইডে বাহিরে ঠান্ডা ঠান্ডা নি হ্যাঁ ঠান্ডা লাগে না তো ঠান্ডা লাগে এলে তো মাথা বান্ধা খান বান্ধা খুব লাগে হাতে দি যেবার আইল খান বন্ধ পারলে তাহলে হাতে দি যেবার আইল ঠান্ডা কেমন ভাই? বাকো ঠান্ডা কেমন? ঠান্ডা প্রচুর ভাই, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তিন দিন ধরে খুব বেশি ঠান্ডা পড়ছে। ঠান্ডা কোয়া নাই, ঠান্ডা হইলো ওই দেখি ঠান্ডা কুয়াত নাই কিন্তু ঠান্ডা বেশি। বরফ আছে, বরফ তো কি, বরফ তো দেখা যায় ইলা ঠান্ডা এই বছর আইছিল নি? আর না, এই বছর তো এবার আমাইছে, আমাইয়া শেষ হইতে তো ভাই ইলা ঠান্ডা আইছে না, ইলা ঠান্ডা এখনো বসছে ইয়া ওলা বাসা হইছে এখন গাড়ি আইছে, এখন ফোন তো খাবে সাসা ঠান্ডা লাগেনি? না সেটা গরম লাগে না, ও খেতান উড়া দেখি এটা উঠে তো গরমর যন্ত্রণা রে বাবা, বুঝা যাও কি ঠান্ডা এবার। এবার সাসা উল্টা মারা, বিপরীত শব্দের অর্থ কি? হলো হাড় হাট হাট। আচ্ছা, যখন গরু ঠান্ডা লাগে না ভাই? ঠান্ডা বাড়াল ঠান্ডা লাগে বেশি? গরম গেলে তো হলো বালা থাকে, কিছু ঠান্ডা লাগে না নি? কিছু লাগে, কিছু লাগে। আর বাড়াইলে বাড়াইলে তো পুরা ঠান্ডা পুরা বেশি। বাবা রে বাবা না না উড়া উড়ি আমনা তেবা আমনা এটা কাছে আমনা এটা কাছে যাই হোক, আসলে প্রচুর ঠান্ডা। এই যে দেখেন এলাকা, আসলে এখনো সন্ধ্যা হয়েছে কিন্তু নিরিবিলি হয়ে গেছে পুরো পয়েন্টটা। মানুষ আগে আগে বাড়িতে চলে যাচ্ছেন বাজার হাট শেষ করে, অনেকেই কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। এই যে দেখেন চাচা, কিতা অবস্থা? কিতা বালা ঠান্ডা খবর? খুব ঠান্ডা তো বেশি বেশি ঠান্ডা খুব বেশি। কম্বল দিব, কুয়াশানো কম দেখি, কুয়াশা হইলে ইন পড়ছে, মানে বরফ লাগান বেশি, মানে কাঁপিয়ে দিচ্ছে সুনামগঞ্জ জেলাকে ঠান্ডা। আপনারা দেখেন পুরো সিলেট জুড়েই কিন্তু মানুষের আতঙ্ক রয়েছে এবং জনজীবন কষ্টে পড়েছে ঠান্ডার কারণে। যাদের শীতের ভালো কাপড় আছে তারা কিছুটা হয়তো শীত থেকে রেহাই পাচ্ছে, আর যাদের ঘর দর ভাঙা আছে ঠান্ডা বাতাস ঘরের ভিতরে প্রবেশ করছে এবং ভালো কাঁথা বা ভালো কাপড় চোপড় না থাকার কারণে তারা অনেক কষ্টে আছে। এত ঠান্ডা গত কয়েকদিনের মধ্যে এরকম ঠান্ডা দেখা যায়নি। এবার শীত আসার পর থেকে এরকম ঠান্ডা দেখা যায়নি। কুয়াশা নেই কিন্তু কুয়াশা একদম কম, কিন্তু ঠান্ডা প্রচুর পরিমাণ। এবং ঠান্ডার কারণে আগেভাগেই কিন্তু মার্কেট বাজার শহর সব কিন্তু নীরব হয়ে যাচ্ছে। এই যে সন্ধ্যার মুহূর্তে অনেক মানুষ থাকার কথা কিন্তু মানুষ নেই, ব্যবসা খুবই কম। এবং ব্যবসায়ী যারা আছেন এবার তাদের কাছ থেকে জানি তাদের অবস্থা কি। শুধু বাইরে যারা আছেন তাদের কথা তো শুনলাম, এবার আমরা জানবো ব্যবসায়ী যারা আছেন তাদের অবস্থা নিয়ে, তাদের অবস্থা কি। কিতা ঠান্ডা আসেনি? ঠান্ডা বেশি নি? তো বাড়ি যাও কি? কোন সময় যাই ভাই? যাও কি আগে ভাগে যাও বাড়ি? কিতা অবস্থা? গোয়াফান ঠান্ডা চলে কেমন? গোয়াফান কেন শীত আইলে ভালো চলে নি? মানে বড় বইয়া বইয়া খালি খায়, চাবাইলে দাম বাড়ছে না কমছে? ঠান্ডা বেশি না কম? খাবো কেন? খাবো কেন? খেতে খানা আনে উড়ো, তুমি তো বইয়া বইয়া খাপড়ায়। প্রচুর ঠান্ডা, ঠান্ডার কমল কমল কি দেওয়া বললাম না, কম্বল কনি কান্দে। যাই হোক, আসলে মূলত ঠান্ডা অনেক বেশি। আজকে গোবিন্দগঞ্জ থেকে আমরা ঠান্ডার অবস্থানটা তুলে দিচ্ছি আপনাদেরকে। ব্যবসায়ী যারা আছেন এই যে অনেকেই বসে বসে কাঁপছেন ঠান্ডার জন্য, ঠান্ডার যন্ত্রণায়।
আর অনেক ব্যবসায়ী আছে এই যে কি খাদে মানে খানে ঠান্ডা না লাগতো করে কিতাব গামছা বান্ধন এরা কাস্টমারের মাথায় মাথায় শুনুন না ভাই সব বালানি কি লাভ ওর তো শুনুন আপনি অন্য কোন শুনুন না আপনি ঠান্ডা কেমন আজকে ঠান্ডা তুলে হুটকি বেশি চলে কারণ মানুষ গুলো করতেই পারেন না ঠান্ডার লাগে হুটকি রাইন দেখার খালে নাকি তা ব্যবসা কেমন চলে ভালো আছে না দাম কম না বেশি কম নেই গোবিন্দগঞ্জ বাজার একদম রোডের পাশে রয়েছে শুটকির দোকান সুপারির দোকান ডিমের দোকান কক পাখির দোকান এবং মাঠু গোয়ার দোকান হাতকড়ার দোকান তরকারির দোকান মাছের দোকান যাইবার সময় গাড়ি সাইড করিয়া 1 মিনিট লাগতো না বাজার যা করে উঠি তার গাড়ি নাকি দাবি হবে তুই যাই হোক আমরা দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর শুটকির দোকান খুবই চমৎকার শুটকির কয়েকটি দোকান রয়েছে এখানে সব ধরনের ছোট বড় সব ধরনের শুটকি আছে আপনারা চাইলে নিতে পারেন আর এই মৌসুমে প্রবাসীরা অনেকেই দেশে আসছেন শুটকি অনেক পছন্দ করেন তা আপনারা চাইলে শুটকি কিন্তু নিতে পারেন এখান থেকে এসে সব ধরনের শুটকি ছোট বড় শুটকি আছে দামও ভালো আছে এবং দোকানও ভালো মালও ভালো খুবই সুন্দর সুন্দর চমৎকার কোনো নোংরা নেই শুটকি অনেক আগে দেখতাম শুটকির মধ্যে মাছি থাকতো কিন্তু এখন আর মাছিও দেখা যায় না কারণ ভালো উন্নত পদ্ধতিতে শুটকি তৈরি হয় যার ফলে মাছিগুলো থাকে না কিন্তু শুটকির স্বাদ ঠিকই আছে স্বাদ ঠিকই আপনি পাচ্ছেন তো গোবিন্দগঞ্জ থেকে আমরা কিতা অবস্থা ভাই সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম সালাম কিতা অবস্থা কোকা সাহেব ভাই সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলে আলহামদুলিল্লাহ ভালো চলে ঠান্ডা ঠান্ডা কেমন চলে ঠান্ডা হালকা 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 নি বুঝছি রে ভাই সাহেব মোটা বাল্ব লাগাইছো নি এর লাগে ঠান্ডা কম লাগে না কিতা হ্যাঁ আর শাকসবজি মনে হয় খাইছো বলা ইয়ালাই ঠান্ডা কম লাগে না কিতা রে ঠান্ডায় মরে দিলাম মানুষ আর তুমি ঠান্ডা হালকা যাই হোক কপালওয়ালা তাহলে যেটা হয় একবার হয়েছে শুটকি কিতা দামও কেমন এখন দাম এখন কম আছে আগের তুলনায় আগর তুলনায় কম নি এখন শুটকির আমদানি আছে এখন শুটকির দাম কম আমদানি তাহলে কম হয়নি শুনিনো প্রবাসী সকল আহিলে বাড়ি যায় দাম না এখন তো মাছ এম- থেকে মাছ আছে এখানে শুটকির রেট কম রেট কমছে না নি রেট কমছে আচ্ছা আচ্ছা যাই হোক মাছের আমদানি হলে তো শুটকির এমনিতেই দাম কমে এমনিও কমে যায়নি আচ্ছা যাই হোক খুবই সুন্দর সুন্দর শুটকির দোকান গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে খুবই চমৎকার দোকান রয়েছে কয়েকটি দোকান আছে আর প্রবাসে যারা আছেন আপনারা হয়তো শুটকি অনেকে পছন্দ করেন এটা কেসকে কত করি 400 টাকা কেজি 400 আর কোনটাতে আর এটা আউট অফ কিনি সেলা পাতা সেলা কত করি সেলা পাতা 450 টাকা কেজি আর এই দল মাছ পাতা সিজন আছে এক নম্বরটা পাইবা 300 টাকা 300 টাকা না নেই এক নম্বরটা 300 টাকা নেই 300 টাকা বাঁশপাতা নেই এই মাছ পাতা এক নম্বরটা 300 দাম দিয়ে কম লাগে এখন শুটকির রেট কিছু কমছে আগের তুলনায় আচ্ছা আচ্ছা 100 থেকে 150 টাকা রেট কমছে কমছে না নেই যাই হোক গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং শুটকির দাম মান আপনাদেরকে ছোট্ট করে তুলে দিলাম এই শীত মৌসুমে চলছে কেমন তাদের ব্যবসা বাণিজ্য এবং শীত কেমন আছে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত আছি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভ ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ পয়েন্ট ফান চলেননি এই ফানের মাঝে ফানি দিলে এখানে ঠান্ডা মাঝে খাসা কোয়া পাইলে কই এখন খাসা আছে নি এখন গোয়া নিজের গাছ নি ও এটা কত করে গা 40 টাকা গা নি 40 টাকা হলে কত করে পিস পড়ে 60 টাকা পিস পড়ে যায় দেখা নিবা খাসা গোয়ার পিস 60 টাকা ঠান্ডা কেমন ভালো আছে মানে যাই হোক প্রচুর ঠান্ডা রয়েছে গোবিন্দগঞ্জ এলাকায় আমরা এখান থেকে একটি ভিডিও ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন কি দাবা তারা অতিরিক্ত মাত্রার দাম রাখিলেন তারা ঠান্ডা মাঝে বেসা এখনো বললা হয় তারা যদি আরো বলেন এখন অসুবিধা নেই নাকি দাঁড়াবো ঠান্ডা মাঝে হাত পিছিয়ে সার্ভিস দিরা কি কষ্ট করে তারা সার্ভিসিং করে দুঃখ লাগে না তোমরা টেকা দুটা বরণ করে লাগে এখানে না গরো গেলে দেখা হয় তারা ফান না নিলে দোকান লাগাই গেলে বিপদ বানানি কিতা বুঝরা নি কিতা বুঝাত নাই আয় নিরা 2 টাকা বরণ যার কেন বুঝা গরো মাইর কিলা সামলাইতা ফান না তাহলে হ্যাঁ হ্যাঁ খাইছেন তুমি গড়তে বাগরের জন্য তো ও বাগরে দেওয়া পরে কিল্লি ফান খাইছেন হ্যাঁ কেমন চলে লিডার আগে যাই হোক আমরা এই শীত মৌসুমে আপনাদের সাথে আছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আপনারা যে যেখানে আছেন আজকের শীতের অবস্থা এবং পরিস্থিতি এখানে ফুলকলিতে একটি বার্থডে কেক কাটা হচ্ছে তো এটা কার বার্থডে একটু দেখে আসি নাকি হ্যাঁ
যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিতাবা কার খাটাওয়ার ও মাই গড তো গরম লাগে যাই হোক এখানে বার্থডে পালন চলতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ছাত্রলীগের জেলা সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য বার্থডে চলতেছে আমরা একটু দেখাই দিলাম এই শীতের মধ্যে আপনাদেরকে অবশ্যই একটু সাথে যাও তোমরা সব যাও না হাওয়া কাটিলাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ রাখো এক মিনিট আসলে এই যে ফুলকলির ভিতরে কিন্তু অনেক গরম আর বাহিরে কিন্তু প্রচুর ঠান্ডা ভিতরে গরম বাহিরে প্রচুর ঠান্ডা রাখো একটা আলাদা দিই পেজে দিই ইউটিউবে চলে যাও তোমরা যাও ওরা যাও কি যাই হোক আসলে শীতে আসলে বার্থডে পালন হচ্ছে বার্থডেটা তেমন গরম করা যাচ্ছে না শীতের জন্য সবাই কোন করে শীতে একটু দুর্বল হয়ে পড়েছেন আজকে এটা আছি আমরা ফুলকলিতে গোবিন্দগঞ্জ পয়েন্ট ফুলকলিতে আছে আজকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য ওনার বার্থডে চলছে এখানে ছোট্ট পরিসরে রমজান ভাই সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য রমজান আহমদ তা ওনার বার্থডে আজকে তো শীতের মধ্যে হয়তো গরম হচ্ছে না শরীর নাকি খেক খাইয়া গরম না নি ওই বনি আমার এখন আমার মুখ পরে যাব যাই হোক তা আমরা আপনাদেরকে আসলে ছোট্ট একটি ভিডিও দিচ্ছি বুঝছি তো যাই হোক আসলে শীতে এই যে সময়টা পার করছেন সবাই মিলে বার্থডেও হয়ে গেল একটু আড্ডাও হয়ে গেল এটাই হচ্ছে মূল বিষয়টা আর বার্থডেটা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে সবাই মিলে কেক গ্রহণ করলেন এই করাটা বড় বিষয় আর গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় বিশাল একটি ফুলকলি আছে এই ফুলকলির সৌন্দর্য আমরা আপনাদেরকে এর পাশাপাশি আপনাদের কাছে উপস্থাপন করলাম ইনশাআল্লাহ আপনারা আমাদের সহায় থাকেন তা আজকে এটা বার্থডে আপনার নেই আচ্ছা ঠান্ডা কেমন খুকা চাই ঠান্ডা কেমন আজকে তো ঠান্ডা লাগে বার্থডে গরম নাই নাকি গরম বলতে মূলত হচ্ছে আমি রাজনৈতিকভাবে কোনো ধরনের কেক কাটতেছি না এখানে ফ্রেন্ড সার্কেল বা যে স্নেহের যে অনুরোধগুলো আছে তারা আসছে তাদের কাটছি আর মূলত আমি রাজনৈতিকভাবে কোনো কেক কাটতে চাইছিলাম না কাটি নাই ইনশাআল্লাহ এমনি একটু সময় পার করা লাগে একটু ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসছে ধন্যবাদ তো যাই হোক আসলে ফুলকলির ভিতরে অনেক গরম কারণ যেহেতু বাহির থেকে কোনো ঠান্ডা ভিতরে প্রবেশ করছে না যার ফলে অনেক গরম লাগছে ফুলকলির ভিতরে এবং খুবই সুন্দর একটি ফুলকলি এখানে অনেক বড় পরিসরে সেটা আছে আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভটি তো সরাসরি আমরা আপনাদেরকে উপস্থাপন করলাম বাবা আবিতে তো পুরা গরম আছিল ওখান দেখি আবার ঠান্ডা দিলাম হয় তো আজকের লাইভটি আমরা সরাসরি কিতা অবস্থা খুব কাছে আপনার ভালো চলেননি ঠান্ডা কেমন না বেশি আর কম এটা ওটা কইলাম মানে আগামীতে কম আছে আগামী বছর কম নি আজকে কিতা অবস্থা ভালো আছেননি হয় কিতা দিরা খাবাই আমার ইলতাই আচ্ছা রমেশ না আমার অবস্থা খারাপ আজানে ও কিতা মুরো যাই হোক আসলে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম খুবই চমৎকার ভাবে আজকের ঠান্ডার অবস্থানটা আমরা তুলে ধরছি তবে ঠান্ডা প্রচুর ঠান্ডা কেদারও মুরব্বী বেড়া লাগি জিনিস যাবো আর আবার কোন বাইরে ঠান্ডার মাঝে আস্তা রাত টাকা করলে গরম লাগবো ঠান্ডা লাগতো না খুশো আপনি দুর্বল আরো দামে খাবে আজকে মাছ মাছের টেকা হইতো না কি আলো চলি ওলা অবস্থা জানি দিয়ে বিষয় তো ঠান্ডা বেশি কমত দিয়ে
হ্যাঁ। সরকারি হ্যাঁ। ও সরকারের যে আকুল লাগে দিন আমরা তো কমল কিতাও বাজারে উঠতে না কিতা না না তে গ্রামে গ্রামে দেওয়া যায় না, বা চেয়ারম্যান মেম্বারের মারফতে দেওয়া যায় নি দেওয়া যায় না নি। এরা যা দিব নি তোমার এরা পাক করতে পারবি নি গোর থেকে বার হইব, গরিবের লাগে মায়া থাকলে সরকারেরও বারণি লাগবো, চেয়ারম্যান মেম্বারও বারণি লাগবো। তুমিও তো বার হইছো, আমি তো বারোইছি করি বলে মায়া না করি মায়া আছে করি। আছে করিনি হ্যাঁ সে তো বিশ্বাস আছে বেবো চা মেম্বারে দিলে বাটিয়া দিবা হ্যাঁ, এরাও আধা দিব, আধা আদা না এরা ও কইলা আসল কান্দা নি এরা কিতা করবো আধা দিব, আধা ইতো না। ও মামলতের কানে সালো যাই হোক আসলে আমরা মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই যে গোবিন্দগঞ্জ বাজার বা গোবিন্দগঞ্জ এলাকার শীতের অবস্থা এবং পরিস্থিতি কি সেই বিষয়টি আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের শীতের অবস্থা গোবিন্দগঞ্জ এলাকা থেকে আপনারা যারা আছেন দেখেন একদম নিরিবিলি হয়ে গেছে পুরো পয়েন্ট এবং কুয়াশা কম কিন্তু শীত বেশি আর মানুষ কমে গেছেন এই সময়ে প্রচুর মানুষ থাকেন যাত্রীও নেই গাড়ি ঘোড়া সব আটকে গেছে কারণ মানুষ আগে ভাগে সবাই বাড়িতে চলে গেছে কি দাঁড়াও মুরব্বী ঠান্ডা কেমন খুব বেশি লাগেনি জান বাসেন না ইয়া মালিক বলা অবস্থা নেই চাচা কিতাবা ঠান্ডা লাগেনি বেশি না কম ঠান্ডার লাগে তো বাইরে থেকে বার হইবারও জানি না। ঠিকও বইছ বসে না ওরা আইলা কেন মসজিদ তো কঠিন খবরটা খুব বেশি কষ্ট লাগে। ও কদিন থেকে বড় ঠান্ডা বেশি এই কদিন থেকে প্রচুর ঠান্ডা কতদিন ধরে খুব বেশি ঠান্ডা খাওয়ানো কম দেখি রাত্রে আবার কোয়া ফলে তো আর এখন বাতাস ঠান্ডা তখন বাতাস না রে বা এখন আমার দুই হাত জোড়া খুলতাম পারতাম না দুই হাত তো বেটা আমার ক্যামেরা বেটা কোনটা কি তারা বুঝতে পারতাম না বার বেশি খুলতাম কিলা বেটা চাচা কৌ চাই তুমি তুমি সব তো বিষয় নাই সব তো বেটা এমনি দোয়া করবা কিন্তু দিতাই কিলা তুমি করে দিলাইতাম খানা খানা বেটা গুসা আন তুলাইও না খানা খাওয়া গুসা আন তুলাইও না রেবা বলো কো কিতারো কিতা অবস্থা ও বালা নি চলেন নি কুয়াশা নি না গরম কিছু ঠান্ডা পড়ছে দুদিন ধরে কিছু বেশি বেশি নাই চলে মাছ বাজারও আছে নি মাছুস কিতা চা চলেন নি রে চা চলেন নি তোমার কপাল গুলছে রে ঠান্ডা পড়ছে না তোমার কপাল গুলছে ভালো আছে নি চা খেয়েছে রায় চা লৈ আছে হয় লাভ না নি লাভ এটা কাজ কত করি লালটা আগে 3 টাকা 5 টাকা আগেও 5 টাকা আছিল মাছও বিকেন না ঠান্ডার মাঝে দেখো যাই হোক গোবিন্দগঞ্জ মাছ বাজার সব নিরিবিলি হয়ে গেছে মাছ বাজারেও কিন্তু মাছও বিকছে কম কাস্টমার নাইনি মাছ এটা বিকতে কই থাকি এটা কই যাইতো মাছ ও নিজে নিজে বাড়িতে আইবা কি কোয়া কই বেটা কোয়া কই কি দেখো মহিলা কই ও ঠান্ডার লাগি ঠান্ডা বেশি জানি আর মাছ বাজারে আইলে তো আরো ঠান্ডা বেশি বরফ আর ও ঠান্ডা হ্যাঁ কিতা করতে পারবো আর মারি করতে করতে হেরানো গেছে আর করতে পারবে সবর করলাও তখন করতাম কিতা হসপিটালে তো বহুত মারি করলাম বহুত কথাবার্তা কইলাম আর কিতা কইতাম হ্যাঁ হয় যাই হোক তারা বাজারটা ওই বলি না ওই তো না এখন লই আছেন তাত পারে না বেটা তুমি ভালো মানুষের সব ভালো লাগান মাত্র ও শেষ করে দিছ যাই হোক আসলে মাছ বাজার আছি প্রচুর মাছ দেশীয় মাছের আমদানি কিন্তু বেচাকেনা কম হচ্ছে কারণ হচ্ছে একটাই শীত প্রচুর অনেক শীত ঠান্ডার জন্য এই সমস্যা দেখা দিয়েছে আর প্রচুর ঠান্ডা আজকে মূলত আমাদের লাইভটি করা ঠান্ডার জন্য হ্যাঁ যাই হোক আমরা আপনাদেরকে এই যে দেখাচ্ছি মাছ কি দাঁড়ো বিকেল নানি খামো না
ই মাছ কিন্তু দাঁড়িয়ে মরলা এখানে ও দেখো যাই কিন্তু ওগুলো কত কইলা অলরেডি হয় দুইটা আরে ওটা টেকা এখন খাল লগে থাকে না কাঠ তো থাকে লগে কাঠ লগে আছে তো বিকাশ লগে আছে তো টেকা লগে বিকাশ তো আছে না কি দুইটা রে তুই কিতা শেরফু মেলাতেই নাই না কিতা আরে দুধের আর সময় তুমি দেই রায় এগুলো মেলাত করে আর 50 স্থান লাগে না হ্যাঁ ওগু বলে দুইটা বলে 35000 খাই তো রে হ্যাঁ আমি আর কইতা টাটা লাগছে আমার মুখো এমন কথা কইছো এমন কথা কইছো কইয়া টাটা লাগছে আমার মুখো আছে আর কই যা গেলা মাঝখানে আটকে গেছে ওই ঠান্ডা ঠান্ডা আল্লাহ রে ও সাল নাই কেন তোমরা নিষেধ নেই সাল লাগানি এমনি তোমরা তেরফাল লাগা জান বাঁচাও বটাইন গরে গিয়া মাইর বাইরে বাদে গিয়া কুকু কুকু করবাই বাদে গরে বেটে বাহরি দিব আর কি আর বিপদে পড়বাই বা বাচ্চাটা খাইতে আইছো খাইতে রুষে খাইয়া হতে কুকু কুকু করে যাই হোক আসলে প্রচুর ঠান্ডা এই যে ঠান্ডার লাগে সবার আতারাইল এখন যদি খবর ছিল ভাই আরামে করতে পারবো ওগুলো আতারাইল যাবো দেখছো নি আর তো নাই যাই হোক আসলে কিতাব তার নিজের হাত হাত ঠান্ডা হয়ে দিও ওখানে এখানে হাত ধরে কিতা খাওয়া ভাই ধরে ইয়া ভাই তুমি কই হাত লামাও দেখা না মুখ দোকান সরকার থেকে খাই খার বাড়ি লোন লোন তুমি বেচেলার নি বেচেলার মানে অবিবাহিত বেচেলার নি না বিবাহিত বেচেলার বিবাহিত বেচেলার না অবিবাহিত অবিবাহিত না বিবাহিত মানে বউ ভালো গেছে কি আছে না না বেচেলার নকন বিবাহিত বেচেলার আছে গেছে না মানে এইবার বাটা কি একটা অনুদান দিব লাগে আগে যাই হোক অবিবাহিত অনুদানে করতে আমরা কইমু সরকারের বা করবার লাগে দিলে আমরা গাছ দিতে 670 আছে 670 জনে যে তোমরা গাছ ছাড়া দেওয়া লাগবে বুঝছি যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ বাজার ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আজকে শীতের অবস্থান আপনাদের কাছে তুলে দিয়েছি আসলে মূলত ঠান্ডার যে অবস্থাটা আছে সেটা জানানো আমাদের মূল টার্গেট ছিল এবং ঠান্ডা প্রচুর পরিমাণ গত কয়েকদিন থেকে ঠান্ডা পড়েছে তবে কুয়াশা কম হাওয়াটা ঠান্ডা হাওয়াটা বেশি না কেমন ঠান্ডা পড়ছে খুব বেশি না নি কয়দিন থাকে এই ঠান্ডাটা 4-5 দিন থাকে ইলা বরফ ঠান্ডা তো মনে হয় কয়েক বছর আগে দেখছি বরফ ঠান্ডা বরফ ঠান্ডা হ্যাঁ কোন থাকি কোন দিন বেড়া ঠান্ডা মানে বেড়া লাগিয়েছে কম্বল ভাইবা কম্বল ঠান্ডা লাগে কম্বল ভাইবা আছে দেখা গেলে হয় যাই হোক আমরা আসলে মূলত মাছ আটকে গেছে নি ইয়া মালিক ঠান্ডা মানে কিতা করতা না ইতারা বাড়িত না তার মাছ কুনা না হড়িয়া মরতা রে বাবা বল তোমরা কে সেলিব্রিটি ये सेलिब्रिटी नहीं ये सेलिब्रिटी नहीं नाती नहीं नाती नातिन জামাই नहीं ঠিক তো বলছো না যাই হোক আসলে অনেক ঠান্ডা রয়েছে আজকের সিলেটে এবং সিলেট তথা সুনামগঞ্জ এই সিলেট বিভাগের মধ্যে প্রচুর ঠান্ডা কাঁপিয়ে দিচ্ছে পুরো সিলেটকে এবং সুনামগঞ্জকে গত কয়েকদিন থেকে অনেক ঠান্ডা রয়েছে এবং এই তো কইবে ডাক্তার ঠান্ডা ইয়া মানে কি দাওটা এটা লড়া মার চাই লড়া মারবে ডাটা ঠান্ডায় দে ধাক্কা দে ধাক্কা 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 দেবে এটা এটা ধাক্কা দোছে কি দাওড়া এই মারবে এটা ধাক্কা মারবে এই ধাক্কা দেখো হয়ে গেছে যাই হোক ঠান্ডায় দেখা হয়ে গেছে রে বসু না ওটা বোঝা হবে হয় হয় যা আজ মোটা গোয়াল বেটা দেখি গোয়ালুল দেখি কেন আওয়াজ আসছে হ্যাঁ আসলে আজকের যে ঠান্ডা আছে এই ঠান্ডার জন্য কিন্তু আমাদের ভিডিও সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ঠান্ডা কেমন চলে ও ঠান্ডা লাগিও আজকের ভিডিও ঠান্ডা কেমন চলে মুখ কুলা দেখি হয় কিতা বিষয়
ঠান্ডা লাগেন না নি ইয়া মানে বুক কুলিয়া ঠান্ডা নি এটা গোয়াল কত করে পিস হ্যাঁ এখানে গোয়াল নি ভালো বুঝছো হ্যাঁ সাত কিতা লাগাও না এখানে সাত দিলে এইখানে খার জায়গা দিচ্ছে বুঝছিতে তো তোমরা নেতাকর্মী যারা আছেন নেতাকর্মী যারা আছেন খৌ বলে আমরা বইবার ব্যবস্থা করে দেব যাই হোক আসলে তাদের এখানে বসা হয়েছে বৃষ্টির দিন আসছে তাদের সমস্যা শীত দিনে আসলে তাদের সমস্যা এই জায়গাটাতে যদি কাজ করার সুযোগ থাকে তাহলে এখানে একটি ঘর করে দিলে তাদেরকে সুন্দর পরিবেশ করে দিলে তারা সুন্দরভাবে ব্যবসা করতেন আসলে দীর্ঘদিন থেকে এই এলাকায় কিন্তু ব্যবসায়ী যারা আছেন মাছ ব্যবসায়ী তারা অনেক কষ্টে আছেন গত কয়েকদিন আগে জানছিলাম যে তাদের বাজারটা বাইরে হচ্ছে কিন্তু সেখানে হয়েও হলো না কি যেন একটা সমস্যার কারণে আটকে গেছে তো তারা আসলে আবারও মনমরা হয়ে গেছেন শেষ পর্যন্ত বাজার বারে এখানে 300-400-500-র মতো ব্যবসায়ী আসেন কিন্তু এই জায়গায় জায়গা হয় না অন্যত্র তারা বসতে হয় অস্থায়ীভাবে তারা বসে বসে ব্যবসা করছেন সব মিলিয়ে আসলে তাদের বিষয়টা দেখার দরকার তো আজকে ঠান্ডা একটু বেশি ছিল ঠান্ডার বিষয়ে কিন্তু আমরা গ্রামগঞ্জ থেকে আপনাদের কাছে তুলে দিয়েছি সরাসরি আপনারা যারা ছিলেন যারা আছেন যারা আসবেন অবশ্যই দেখবেন এবং সিলেটের সুনামগঞ্জ জেলায় আমরা অবস্থান করছি গোবিন্দগঞ্জ পয়েন্টে এবং প্রচুর ঠান্ডা রয়েছে এই ঠান্ডার অবস্থা জানানোর জন্যই কিন্তু আমাদের আজকের লাইভ আপনারা প্রবাসে যারা আছেন দেশে যারা আছেন আপনারা দেখে রাখুন জেনে রাখুন যে সিলেটের ঠান্ডার অবস্থা আপনার বাড়ির পাশে আশপাশে আপনার গ্রামে গরিব অসহায় মানুষ যাদের শীতের কাঁথা নেই ভালো কাপড় নেই তাদের কাপড় দেওয়ার ব্যবস্থা করলে হয়তো অনেকটা আরামে থাকতে পারবে তারা আপনাদের জন্য দোয়া করবে তো আমরা সবাই এগিয়ে আসতে হবে এই কঠিন মুহূর্তে কঠিন সময়ে সবার পাশে একে অন্যের পাশে দাঁড়াতে হবে সেটাই কিন্তু আমরা আশা করছি কিতাবা ও কিতা তুমি ঠান্ডা লাগেন নাই তোমার লাগেন নি মানে কিতার ওখান আজাই দিছে কি কিতা আজাই গিলা ঠান্ডায় ঠান্ডা যাতাইয়া এমন ঠান্ডা রে ভাই হাত আমার লাগে ঠান্ডা খেতা বেতা উড়িয়ে যান বাঁচতে তো চাল লাগান যান বাঁচতে তো আর অসুবিধা নেই তো যাই হোক যে সুন্দর মাছ কি জানো কিতা বুঝা হইব বুঝলাম না কিতা কইলে ট্যাক্স দেয় সরকারে মুখ গুলি আনু বুঝতে শর্মাই আনি শরম একটু বেশি নাকি আমাদের মুখ গুলি আওয়াজ যাবে বেটায় কিতাবা কিতা হয়েছে বউ আসিল নি বেটা বউনি জানো জানি অনাগত অবস্থায় তো বেহাল অবস্থা ওটা দেখি তোমার দেখানো সমস্যা যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম গোবিন্দগঞ্জ বাজার আমরা শেষ করে নেব আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যারা আছেন লাইক ফলো সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এটা অবস্থা ভালো আসনি ঠান্ডা কেমন ঠান্ডা ঠান্ডা হ্যাঁ হাতে টাটাইয়া বুঝতে হবে কুসারাইয়া ঠান্ডা মাথায় নেই রে গাড়ুতা গুসা করলে রে ভূতার আইতাম না এই ঠান্ডা ভাই তোমার কম্বল দিতে গেলে তুমি বুঝাইলি ভাই কম্বল ও পানি মাঝে ভালাইয়া কম্বল কন্ট্রোল করবা গিলা বাল্টিটা ভাই যাব এই তো নাই যাও এখন দিব না কম্বল কই মনে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আজকে কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে সিলেটের বিভাগের সুনামগঞ্জ জেলার অবস্থা এবং পরিস্থিতি প্রচুর কুয়াশা প্রচুর ঠান্ডার কারণে সন্ধ্যা মুহূর্তেই কিন্তু মানুষ বাড়ি করে চলে যাচ্ছেন অনেকেই এখান থেকে সরে তা আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গোবিন্দগঞ্জ ঐতিহ্যবাহী একটি পয়েন্ট বিশাল একটি পয়েন্ট এই পয়েন্টের এখনকার অবস্থা যেটা আমরা দেখানোর চেষ্টা করছি যে মানুষ কমে গেছেন কোনোভাবে আছেন সবাই আগেভাগে বাড়িতে চলে যাচ্ছেন কারণ ঠান্ডার কারণে কেউ রাস্তাঘাটে থাকতে পারছেন না তো আমাদের আজকের লাইভটি এখান থেকে আমরা শেষ করে নিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন সেই প্রত্যাশা আশা রাখছি আল্লাহ হাফেজ
তা করতে ঠান্ডায় মানুষ কিতা হতো মানুষ